এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব রংপুর বিদ্রোহ সম্পর্কে। 1783 সালের 18 জানুয়ারি রংপুরের তেপা গ্রামে এই বিদ্রোহের সূচনা হয়। কৃষকরা স্বাধীন স্থানীয় সরকার গঠন করে নিজেদের অধিকার রক্ষার আন্দোলনে সামিল হন। বিদ্রোহের নেতা নির্বাচিত হন নুরুল উদ্দিন আর তার সহকারী হিসেবে দায়িত্ব পান দয়ারাম শীল। এই বিদ্রোহ দ্রুত রংপুর ছাড়িয়ে কাজীহাট, কাকিনা এবং ডিমলাসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিদ্রোহীদের কার্যক্রম: তারা রাজস্ব প্রদান বন্ধ করার ঘোষণা দেয়। দেবী সিংহের প্রাসাদ ধ্বংস করে শোষণের প্রতিশোধ নেয়। পরবর্তী সময়ে 1783 সালেই রংপুরের কালেক্টর গরল্যান্ড সেনাপতি ম্যাকডোনাল্ডের সহায়তায় এই বিদ্রোহ দমন করেন। রংপুর বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ। এই বিদ্রোহ আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি অপশন সহ। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন।